হাই বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন প্ল্যান্টস পটস অ্যান্ড বনসাই ইউটিউব চ্যানেল। তো এটি আমার 6 মাসের একটি কাটিং থেকে গ্রো করা চারা। একে একটি ছোট পলিথিন ব্যাগের মধ্যে রেখেছিলাম। আমার বড় গাছগুলিকে যখন প্রুনিং করেছিলাম তখন একটি ডাল গুজে রেখেছিলাম একটি গ্রো ব্যাগে। সেই থেকে এটা তৈরি হয়েছে 6 মাস আগে। পুরো বর্ষার মধ্যে বেশ গাছটি বেড়েছে। এটা জুনিপারের চারা। তো গাছটির কাণ্ডটা এখনো খুব থিন, খুব সরু। তো যাই হোক, আজ আমার হাতে তেমন কিছু কাজ নেই, তো ভাবলাম কিছু না করার চেয়ে কিছু করা ভালো। তাই এই ছোট্ট চারাটির উপরে কিছু ওয়েরিং করে একে একটা বনসাইয়ের রূপ দেওয়ার জন্য চেষ্টা করছি। আমার সময়টাও কেটে যাবে 5 মিনিট, আর এই চারা গাছটির সঙ্গে 5 মিনিট সময় কাটালাম। তো কিছু না করার চেয়ে সামান্য কিছু কাজ করাও ভালো। তাই এর উপরে আমি একটু ওয়েরিং করছি। দেখি এই ছোট চারা গাছটিকে কেমন রূপ বা আকৃতি দিতে পারি। তাই এর সরু সরু ডালগুলোকে আমি খুব সংক্ষেপে এবং সাবধানে একটু ওয়েরিং করে একে একটি বনসাইয়ের আকার দেওয়ার জন্য চেষ্টা করছি। অবশ্যই এটি তো কোনো বনসাই না, এত ছোট গাছ তো বনসাই হয় না। যাই হোক, তবে বনসাইয়ের স্টাইল করা যায়। তো এটিকে একটি বনসাইয়ের স্টাইল দিবার চেষ্টা করছি। 4-5 মিনিটের ভিডিও, সঙ্গে থাকবেন। তো যথাসম্ভব সাবধানতার সঙ্গে আমি এর সরু গাছটির ততোধিক সরু ব্রাঞ্চগুলিকে সরু অ্যালুমিনিয়ামের তার দিয়ে এভাবে আমি একটু ওয়ারিং করে নিচ্ছি। গাছটিকে একটি পূর্ণাঙ্গ বনসাই রূপান্তরিত করতে অনেক বছর সময় লাগবে, অনেক সময় লাগবে। এর উপরে অনেক কাজ করতে হবে। যাক, আমি চারা গাছটির উপর কাজ করতে শুরু করলাম। আমি এর সরু ডালগুলোকে ওয়ারিং করে নিয়েছি। এইভাবে আমি এই ছোট্ট চারাটিকে, স্যাপলিংটিকে একটি বনসাইয়ের আকার দেওয়ার চেষ্টা করলাম মাত্র। ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করে উৎসাহিত করবেন। এর বেশি আর এর উপর আমি কিছু আপাতত করতে পারবো না মনে হচ্ছে। যাক, একটা ফর্মাল আপরাইট স্টাইল হয়তো দিতে পেরেছি। আমার কাজ শেষ হলো। সবাই ভালো থাকবেন। নমস্কার।